আজকে ডক্টরস ডে। আমাদের প্রিয় কয়েকজন ফিকশনাল ডাক্তারদের নিয়ে একটু কথা বলি। সিনেমার পর্দায় দেখা আমার প্রিয় ডাক্তার চরিত্র, প্রথমেই আমার মনে পড়ে যাচ্ছে কৃষ্ণেন্দুর কথা। সপ্তপদী ছবিতে মেডিকেল স্কুল নিয়ে অনেক মজার মজার দৃশ্য আছে এবং কৃষ্ণেন্দু অসাধারণ একজন ডাক্তার। এই রোমান্টিক চরিত্রটা বিশেষভাবে প্রিয়। এছাড়া অগ্নিশ্বর ছবিতে উত্তম কুমারের অসাধারণ অভিনয় আছে। ডাক্তার হিসেবে দ্বীপ জেলে যায় ছবিতে, ডাক্তার হিসেবে নয়, নার্স হিসেবে দ্বীপ জেলে যায় ছবিতে সুচিত্রা সেনের খুব সুন্দর অভিনয় আছে। হারানো সুর ছবিতে সুচিত্রা সেনকে কিন্তু ডাক্তারের ভূমিকায় পাওয়া যায়। এরকম অনেক ডাক্তার ছবিতে আছে। হিন্দি ছবিতে একজন প্রিয় ডাক্তার অমিতাভ বচ্চন, ডক্টর ভাস্কর ব্যানার্জি আনন্দ ছবিতে। পরবর্তীকালে অনেক ডাক্তারকেই দেখেছি, কিন্তু আমি এবার বলবো ওটিটিতে দেখা আমার কয়েকটি প্রিয় সিরিজ। তার মধ্যে একটা বিবিসি সিরিজ আছে ডক মার্টিন। ডক মার্টিন 2004 সাল থেকে 2022 সাল অব্দি বিবিসি সিরিজটা চলেছিল। 2022 এটা শেষ হয়। একটু খ্যাপাটে ধরনের ব্রিলিয়েন্ট একজন সার্জনের গল্প হচ্ছে ডক মার্টিন। ইদানিংকালে দেখা আমার একটা দারুণ কোরিয়ান সিরিজ খুব ভালো লেগেছে, মেডিকেল ড্রামা। তার নাম হচ্ছে ডক্টর রোম্যান্টিক, কিন্তু আদৌ কোনো রোম্যান্স নেই। এটা ভীষণ সিরিয়াস ডাক্তারদের জীবন নিয়ে একটা গল্প। ফাইনালি বলি, আমাদের সানডে সাসপেন্সে হওয়া কয়েকটি প্রিয় গল্প যেখানে ডাক্তারদের খুব ইন্টারেস্টিং চরিত্র আছে। অফকোর্স ডক্টর ওয়াটসন, শার্লক হোমসের নিত্য সঙ্গী যিনি, তার জায়গায় আমরা নিজেকে বসাতে পারলে খুব মজা হতো, খুব ভালো লাগতো, কারণ শার্লক হোমসের সঙ্গী তিনি। আরেকজন ডাক্তার তার জায়গায় নিজেকে বসাতে পারলে একটুও ভালো লাগতো না, সেটা হচ্ছে যদু ডাক্তার। পরশুরামী এরকম একজন ডাক্তারকে সৃষ্টি করতে পারেন। খুব অদ্ভুত একটি গল্প এবং অদ্ভুত ডাক্তারি বিদ্যার পারদর্শিতা দেখিয়েছেন যদু ডাক্তার। যদি শুনে না থাকেন গল্পটা, শুনে দেখতে পারেন। প্রিয় ডাক্তারদের কথা বললাম ডক্টরস ডেতে।